প্রশ্ন যে সৃজনশীল কয় পৃষ্ঠা লিখবো। আসলে সৃজনশীল কয় পৃষ্ঠা লিখবা এটা কি আসলে বলা যায়? সৃজনশীলের ধরনের উপর নির্ভর করে ক নম্বরে একটা শব্দে হয়, আবার একটা লাইনেও হয়। যদি জিজ্ঞেস করা হয় কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, তুমি উত্তর লিখতে পারো 1899। আবার এটাও লিখতে পারো কাজী নজরুল ইসলামের জন্ম 1899। তাহলে একটু বড় হইলো, কোনটা ঠিক? দুইটাই ঠিক আছে। কিন্তু প্রথম ক নম্বর প্রশ্ন এক লাইনে বা এক শব্দেও লিখতে পারো। খ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই 2 প্যারায় লিখবে। যদি প্রশ্ন করা হয় সুভাকে তার মাতৃটি স্বরূপ হিসেবে দেখেন, এটা বিশ্লেষণ করো, বা সুভাকে কেন মাতৃটি হিসেবে দেখেন। এখন এই প্রশ্নের উত্তর তুমি চাইলে 2 পৃষ্ঠাও লিখতে পারো, চাইলে 4 লাইনে দিতে পারো। আসলে উত্তরটা হবে যথাযথ। যতটুকু লিখলে মনে হয় উত্তরটা দেওয়া শেষ, আর কিছু বলার নাই, ওখানে শেষ। সেটা 2 লাইনেও হতে পারে, আবার 10 লাইনেও হতে পারে। তবে মনে রাখবে বাংলা বা যে কোনো সৃজনশীলে খ নম্বরটা 2 প্যারায় লেখা ভালো। এরপর গ নম্বর যে প্রশ্ন, সেখানে যে কয় লাইন লিখবো। কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা বড়। যার হাতের লেখা বড় সে যেটা লিখবে সেটা 2 পৃষ্ঠা হয়। ওই একই লেখা কিন্তু কেউ যদি ছোট হাতের লেখায় লিখে, হাতের লেখা ছোট হয়, তাহলে কিন্তু 1 পৃষ্ঠাও লাগে না, আধা পৃষ্ঠা হয়। তাহলে কি স্যারেরা ওই কত পৃষ্ঠা লিখছে এটা দেখবে নাকি লেখার মান দেখবে? তার মানে এই ধরনের একটা বাজে প্রশ্ন করবে না কখনো যে কত পৃষ্ঠায় লিখতে হয়। গ নম্বর প্রশ্নটা পড়ো, উদ্দীপকের সাথে মিল রাখো, গদ্য বা পদ্যের সাথে মিল রাখো, দেখো যে তোমার কথাগুলো গোছানো হয়েছে কিনা। অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি, এটা তো সবাই জানো। সো যথাযথ হবে। তবে গ নম্বর প্রশ্নের উত্তর 3টা প্যারাই দিবে। এ ব্যাপারে আরো বিশদ আরেকটা ভিডিওতে আলোচনা করবো কিভাবে সৃজনশীল নম্বর পাওয়া যায়।